মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। না না না, আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আপনি খবরদার বাসায় আসবেন না, আমি ফোন কেটে দিতেছি। বাই। প্লিজ প্লিজ তুমি ফোনটা কাটবা না, তুমি আগে কও আমার সাথে দেখা করবা। আর খালা রে, অসুস্থ অবস্থায় তুই বিয়ার কথা কস, পাত্র খোঁজস না? তোর লজ্জা শরম করে না? আদো খালা তুই একটু বাইরে যা, দেখ কুকুরা ফাঁসকে। তুই এই বাড়িতে চাকরি করতে আসো, এই বাড়ির মাইয়া ভাগ্যে গেছে একটা মূর্খ বলার লগে। তুই থাকতে এইটা ঘটলো কেমনে? তুই তো একটা শিক্ষিত বলা এই বাড়িতে আসিলি। না না, এইটা বলা ঠিক হবে না বাবা। তোমার বাড়িতে একজন মেহমান আসছে, তুমি তাকে আপ্যায়ন না করে তাড়াই দিবা, এটা তো হতে পারে না, তাই না? ওই মহিলা আমার কিসের মেহমান, কিসের বান্ধবী? সে আমার সংসারকে নষ্ট করতে চায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজ রাইতের মধ্যে সব বহায়া পরিশোধ করে দিবা, নাইলে করলাম আমার লোকজন গিয়ে তোমরা বাসা তাফালিং করবো। জানো আমাদের ভাষায় তোমাদের অস্তিত্ব না বিলীন করে দিবে, হ্যাপেরে ভালো করে চিনে রাখো। ফকিনে বড় লোক হয়েছে না, ভাব তো একটু থাকবোই। একটু সাহায্য করুন, একটু সাহায্য করুন, বিপদে পড়ছে, একটু সাহায্য করুন। একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়ছি, একটু সাহায্য করুন, একটু সাহায্য করুন, সাহায্য করুন, আমার একটু সাহায্য করুন। খালা, কি হয়েছে আপনার? আপনি এইভাবে এখানে দাঁড়িয়ে ভিক্ষা করছেন? আমি বড় অসহায় পড়ছি, আমার টিয়া পয়সা সব কাইরে নিচে, ব্যবসা পাতি সব বন্ধ, আমার চলার কোনো উপায় নাই, হাতে কেড়ে গালিয়ার লাগি ভিক্ষার থালি লইছি, একটু সাহায্য করুন আমারে। খালা, রাস্তায় দাঁড়িয়ে মানুষজন সাহায্য করলে কি আপনার জীবন চলবে? চলবে না। আপনি চলেন আমার সাথে, বাসায় চলেন, আমার সাথে থাকবেন। মারে, তুমি যে আমারে কইছো এতে আমি খুশি। আমার কবলে যে দুঃখ আছে এর থেকে আমার বাঁচন নাই। আমি একজনের অভিশাপের তলে পড়ছি, আর এই অভিশাপ যে আমার জীবনে এম্বা কাটতে যাইবো এটা আমি বুঝতাম পারছি না। আমি আপনাকে মানুষের কাছে হাত পাততে দিব না, আপনি আমার সাথে যাবেন, আমি আপনাকে ব্যবসার টাকা দিব। চলেন। মারে, তুমি যাও, আমার কাজ করতে দাও। তোমার লগে কথা কইলে তো আমার আর কেউ সাহায্য দিব না। মানুষের সাহায্যের দরকার কি খালা? আমি তো আপনাকে সাহায্য করতেছি, আমি আপনাকে ব্যবসা করার টাকা দিব, আপনি আগের ব্যবসাই করবেন আবার। আমি আর পারবো না রে মা, আমার মনটা একেবারে ভেঙে গেছে। এই মানুষের বাসায় বাসায় গিয়ে খাওয়ান দেওয়া, এই কাজ আমি আর পারতাম না। আদর পরিমাণ সবাই তো আমার ছেড়ে চলে গেছে, ভিক্ষা ছাড়া এখন আমার আর কোনো উপায় নাই। খালা, আপনি আমার মায়ের মতো, আপনি আমার সাথে থাকবেন। আমি তো আমার বাসায় থাকি, আর আপনি যদি আমার সাথে থাকেন আমি নতুন বাসা নেব। মারে, আমি খুবই অভাগী, আমার লোকে যারা থাকে সেটার ভাগ্য তেমন কোনো একটা ভালো হয় না। আমার লয়ে গিয়ে তোমার ভাগ্যটা আর খারাপ করো না রে মা। আমি জানি না শুনে তোমার জীবনে আর দুঃখ বাড়াইতাম চাই। খালা, আপনাকে নিয়ে গেলে যদি আমার কপালে দুঃখ থাকে আমি দুঃখই ভোগ করবো, আমার কোনো সমস্যা হবে না। আর একটা কথাও না, আপনি আমার সাথে চলেন। আমি প্রতিজ্ঞা করছি আমি কারো বাসা যেতাম না, আমি ভিক্ষা করিয়ে খাইয়াম। আমার তাহলে লাগে যদি কমলাপুরে স্টেশনে তাহলে লাগে দেখিও নাই থাকবা, আমি যাইতাম না। আচ্ছা খালা, আপনার এত বড় একটা ক্ষতি কে করলো? কোনো সন্ধান পেয়েছেন? না, এখনো পাই নাই। এই জন্য ঠিক করছি আমি এখন থেকে ভিক্ষা করুম, একদিকে ভিক্ষা করুম, আরেকদিকে ওই অভিশাপকারীরে খুঁজুম। কোন অপরাধে আমার এরকম বড় একটা শাস্তি দিল, আমার তো জানুন দরকার। তাহলে আপনি আমার সাথে চলেন, এখনই গিয়ে থানায় একটা মামলা করে আসেন। মাঝে
আমি আগে নিজে চেষ্টা করুম, তারপরে গিয়ে মামলা। আমি অনেক কষ্ট করে ঢাকা শহরে অনেক খাইটা খুইটা কিছু টাকা জমাইছিলাম। আমার সেই কষ্টের টাকা যে লোক নিছে, সেই টাকা সে ভোগ করে মরতে পারবো না। আমি তার অভিশাপ দিছি, ওই টাকা নিয়ে সে ভোগ করলে সে রক্ত বমি করে মরবো। আর সেই টাকা যদি আমিও না পাই, তাহলে আমিও মরুম মা। এমন কথা বলবেন না খালা, প্লিজ। আমি ওই টাকার চেয়ে অনেক বেশি টাকা উপার্জন করার মতো রাস্তা আপনাকে করে দিব, আপনি ভেঙে পড়বেন না। তুমি আমার নাকি কেড়ে এত কিছু করবা? তোমার স্বার্থ কি? স্বার্থ ছাড়া তখন নিজের ছেলেও মায়ের বাদ নেয় না। খালা, আমার তো মা নাই, আমার আপনাকে মায়ের মতোই লাগে। আচ্ছা, আমি যদি আপনাকে মা মনে করি, আপনি কি রাগ করবেন? তুমি আমার মা করে ডাকবা? আমার তো বুক টক করে বইরে গেল। আয় মা, তুমি আমার বুকে আয়ো। আর কোনো কথা শুনবো না, আপনি আমার সাথে চলেন। আমি আপনাকে এই কষ্ট দেখতে পারবো না। বাসায় তো তোমার মামা আছে, আবার তোর মামিও তো খুব পাজি। তুমি একটা বাসা নাও, তারপরে আমি যাবো। আমি আপনাকেই সাথে নিয়ে খুঁজবো, বাসা খুঁজবো। চলেন, চলেন আপনি আমার সাথে। আমি এমন স্বপ্ন দেখলাম কেন? ভাইজান, এই যে আপনার চা। কিন্তু ভাইজান, আপনি যে জামাই সেজে বয়ে রয়েছেন, বিয়া করলেন কারে? কেন আমি কাকে বিয়ে করছি তুই জানোস না? জানুম কেমনে? আমারে কি আপনি দাওয়াত দিচ্ছেন? আমারে দাওয়াত দেন নাই তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে আপারে আপনার দাওয়াত দেওয়া উচিত ছিল। তোমার আপাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তুমি সেটা জানো না। এসব কথা বাদ দাও। আজকে বাসায় খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট কি সেটা বলো। খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট একটুও ভালো না। এই বাসার খাবার তো একদমই ভালো না। এই যে বাপার মাইয়া সারাদিন মনে করেন গরুর মাংস খায়, আমি আবার এগুলো খাই না। আমাকে গ্রামে ওই দেশি মুরগি ছাড়া তো খাইতামই না, জানেন ভাইজান। এখানে আইসা ওই শাক পাতা খাইয়া বাচ্চা আছি। তুমি তো দেখি আমার থেকে বেশি কষ্টে আছো, অনেক দুঃখে আছো। শোনো, এইসব নিয়ে চিন্তা করো না, আমি আসছি তো সব ঠিক করে দিই। পারবেন না, একদমই পারবেন না। কেন পারবেন না কন তো? এই যে আমাকে খালু যান, একেবারে জম্মের কিপটা। এই যে এত সম্পত্তি, একটা মাত্র মাইয়া, কে খাইব কন? আর এই মাইয়ার ভাগ্যে যে কোন জামাই আছে তা তো আল্লাহ জানে। আর জামাই বেটা যদি হারামি হয় তাইলে তো কথাই নাই। এই যে খালু জানের সম্পত্তি যা আছে, মানে জামাই শ্বশুরের সম্পত্তি সব বসে বসে ধ্বংস করব। কে কি ধ্বংস করবে? এই তোকে না আমি বলছি যে চা দিয়ে চলে যাই, এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিস কেন? আপা আমি যাইতেছি তো, একটা কথা কোন তো, বৌদি ভাই যে বিয়ে করছে আপনারে দাওয়াত দিচ্ছে, এই কথাটা আমারই কন নাই কেন? এই শোন, তোর এই বদি ভাই নূরজাহানকে বিয়ে করছে, আর এটা হইলো আমার শ্বশুর বাড়ি। আমার জন্য কোরমা পোলাও রান্না কর যা। শোনো, আজকে না রান্না সম্ভব না, আমরা রাতে ডিনারটা বাইরে করব। আপা, এটা আপনি কি করলেন? পলাইয়া বিয়ে করলেন? আপনার পেটে পেটে ছিল তাই না? দিনে 5 ঘন্টা আপনি বৌদি বাইরে গেলেতেন, আর তারে আপনি বিয়ে করলেন? এই নূরজাহান আমার বিয়ে করছে, তো তোর সমস্যা কি? তুই এত কষ্ট পাইতেছিস কেন? তুই কি আমার বিয়ে করার চিন্তা ভাবনা করছিলি নাকি? এই বদি, তুমি কাকে কি বলতেছো? তুমি এখন নূরজাহানের হাজবেন্ড, কথাবার্তা একটু ট্র্যাকে বলো, লাইনে কথাবার্তা বলো। আই মানা, তুই যা ভিতরে যা। যাইতেছি আপা। তাই আপনি জীবনে অনেক বড় ঠকা ঠকলেন। ভাবছিলাম আপনার বিয়েতে আমি একটু পার্লারে যাইয়া সাজুম, এটা আর হইল না। তোর যেহেতু এত শাস্তি মন চাইতেছে, তুই এক কাজ কর, আমাকে দারুণ রুস্তম আছে না, ওর সাথে প্রেম কর। আর যদি প্রেম করতে না পারস তাহলে ওরা ফাঁসায় দি, ফাঁসায় দিয়ে টাকাগুলো পাবি, এগুলো দিয়ে তোর একটা ড্রেস কিনা ওর সাথে বিয়া করাই দিব, বুঝছ নাই? বৌদি ভাই, রুস্তম তো গাড়তেরা, আমার হ্যাঁ পাত্তাই দেয় না। অনেকভাবে হ্যাঁ ট্রাই করছি, হ্যাঁ না অন্য মায়াগুলোকে সম্পর্ক আছে, আমার সাথে ধরাও খাইছে। বাহ, আমরা কি এখানে তোমার প্রেম কাহিনী শোনার জন্য বসে আছি? যাও ভিতরে যাও। যাইতেছি আপা। আপনি তো আজকে বিয়ে করছেন, আপনার মনের মধ্যে অনেক ফুর্তি, কিন্তু আমার মনের মধ্যে যে কি চলতেছে এটা তো আপনি বুঝবেন না। একটু পরে তো নতুন জামাই নিয়ে ঘরে যেয়ে দরজা মারবেন। কি বেয়াদব, মানে কি বাড়াটা পারছে দেখছো? পারবে না, বয়স হয়ে গেছে অনেক, বিয়ে হইতেছে না, বুঝো না? এর উপর আবার তোমার বিয়ে হয়েছে, ও তো জেলাস তোমার উপরে, আর কি জেলাস। একদম আলতু ফালতু কথা বলবা না, মানে মুখে যা আসে তাই। চা খাও। বুঝলাম না, আমি এবারে একটা জামাই, কিন্তু জামাই আদর তো পাচ্ছি না। কেমন আছেন মিস জুলি? একদমই ভালো নাই।
বখাটেদের জ্বালা এলাকায় তো বেরই হওয়া যাইতেছে না, রাস্তায় বের হই আর ডিস্টার্ব করে। কি মনে হইতেছে জানেন, বের হওয়ার আগে ব্যাগে করে ছুরি নিয়ে বের হইতে হবে। কি বলতেছেন? আপনি আমাকে আগে বলবেন না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আজকে আমি এলাকার ব্যাগ ছেলে পেলেরে বলি দিব যাতে আপনার দিকে আর ঘুরেও না তাকায়, আপনাকে আর কেউ ডিস্টার্ব করতো না। ঠিক আছে? ও তাই? তো আপনার কষ্ট করে না মানুষকে বলার দরকার নাই, আপনি নিজেরটা নিজেকেই বলেন। আপনি তো নিজেই একটা ডিস্টার্ব, কথা নাই বার্তা নাই, সামনে এসে খাম্বার মতো দাঁড়ায় গেছেন। কি বলতেছেন আবল তাবল কথা? আমি আপনাকে কবে ডিস্টার্ব করছি? আজ পর্যন্ত বলতে পারবেন আমি কখনো আপনার দিকে একটু কুনজরে তাকাইছি, একটা খারাপ কথা বলছি আপনার সাথে? হ্যাঁ, আপনি আমাকে মুখে যা আসতেছে সেটাই বলে দিতেছেন। শোনেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হইতেছে আমার কর্তব্য। আর কর্তব্য পালন করতে গেলে যদি আপনি ডিস্টার্ব হয় তাহলে আমার কিচ্ছু করার থাকবে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার কষ্ট করে আমার নিরাপত্তা দেওয়া লাগবে না, আমার নিরাপত্তা আমি নিজেই দিতে পারি। শোনেন, আমি দেখছি আপনার পিছনে অনেক লোক লাগছে, যদি কেউ আপনার একটা ক্ষতি করে দেয় তখন কিন্তু কিচ্ছু করার থাকতো না। শুনেন, আমার ভাই ব্রাদার সবগুলো হচ্ছে গুন্ডা, তাদের নাম শুনলে এলাকার পোলাপান এলাকা ছেড়ে পালায়। সুতরাং আমাকে ভয় দেখায় কোনো লাভ নেই, আপনি আপনার কাজে যেতে পারেন। আমি কিন্তু সব সময় কাজের মধ্যেই থাকি। এই যে এখন আপনার সাথে আমি কথা বলতেছি, এটাও কিন্তু আমার একটা কাজ, বুঝতে পারছেন? আর এলাকার যে ছেলেপেলেদের কথা বললেন না, তারা কিন্তু এখন সবাই দেখতেছে যে আপনি আমার সাথে কথা বলতেছেন। তারা আমাকে ভীষণ ভয় পায়। বোঝা গেছে ব্যাপারটা? আমি আগে যদি জানতাম আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। এই বাড়িতে তো আমি জামাইয়ের কোনো মর্যাদাই পাচ্ছি না। হ্যাঁ, কোনো আপ্যায়ন নাই, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিচ্ছু নাই। এই তোমাদের কাজের ছেলেটা কই? হ্যাঁ, ওরে বলো যে আমি কথা বলতে বলতে আমার গলাটা শুকায় গেছে, আমাকে এক গ্লাস লেবুর শরবত দিতে। ঠিক আছে? আমি কিন্তু খুব অস্বাভাবিক ব্যবহার পাচ্ছি তোমাদের বাসা থেকে। অস্বাভাবিক ব্যবহার তো পাবে, কারণ তুমি তো কোনো নর্মাল ওয়েতে বিয়ে করো নাই, তুমি বিয়েটাই করছো অ্যাবনর্মাল ওয়েতে। তুমি যেখানে বসতে পারছো এইটাই তো তোমার সাত কপালের ভাগ্যি। নিজের তুমি কি মনে করো? হ্যাঁ, আমার কাছে তোমার এক পয়সারও দাম নাই। ঠিক আছে? এই বদির কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না, উল্টা বিলেতি মেয়েরা আমার সাথে প্রেম করার জন্য পাগল ছিল, পাগল। আহারে, তো তুমি একটা কাজ করতো, ওই বিলেতি মেয়েগুলোর মধ্যে কাউকে বিয়ে করতো, আমাকে বিয়ে করতে গেলা কেন? শোনো, এখনো সময় আছে, তুমি চাইলে কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। তোমার মতো একটা মানুষকে বিয়ে করার পর তার সাথে সংসার করে নিজের চরিত্র নষ্ট করার থেকে এখন এই ডিভোর্স হয়ে যাওয়াটা বেটার। আগে 2-1 দিন সংসার করি, করে তোমার ভাবটাপটা একটু বুঝি, তারপরে দেখা যাবে আমি কোন দিকে আগাবো। শোনো, তোমার যদি আমাকে পছন্দ না হয় তুমি এখনই বিয়েটা ভেঙে দিতে পারো, আমার কিচ্ছু যাবেও না আসবেও না, সংসার করে খামাখামি আমার চরিত্র নষ্ট করবো না। এই কথা বললে তো এখন হবে না, এখন তুমি আমার বউ, তোমার প্রতি আমার পুরো অধিকার আছে। তুমি আমাকে এতদিন অনেক ঘুরাইছো তোমার পিছনে, অনেক আজে বাজে কথা বলছো, এখন দেখবা কত ধানে কত সাল, সবকিছু বোঝাবো। এই, তুমি তো মানুষ ভালো না, একদিনও হয় নাই সংসার শুরু করছি, অথচ তুমি এখনই কেনা বেচা লাভ লোকসান এগুলা ভাবা শুরু করে দিছো। শুনো, তোমার সাথে আমি সংসার করবো না, করতে আমি পারবো না। তুমি তোমার বাসায় যাও, আমি আমার ঘরে যাবো, যাও। এত সোজা না, নিজের বাসায় যাওয়ার জন্য তো তোমাকে বিয়ে করি নাই। আর শোনো, এতক্ষণ ধরে ড্রয়িং রুমে বসে থাকতে কিন্তু আর ভালো লাগতেছে না, চলো করে যাই, একটু ঘুমাবো, চলো। শুনো, একদম ফাইজলামি করবা না, তোমার মতো আমি বুঝে গেছি। তোমার আরো পরীক্ষা নেওয়া বাকি আছে, সব পরীক্ষা যদি তুমি পাস করো তাইলে আমার সাথে এক ঘরে থাকতে পারবা। আমি তো আর পরীক্ষা দিতে পারবো না। তোমরা কি শুরু করছো বলো তো? এখন পর্যন্ত তোমার কাছে আর তোমার বাবার কাছে কতগুলো পরীক্ষা দিছি আমি। হ্যাঁ, আর পরীক্ষায় যদি আমি পাসটা করতাম তাহলে কি তুমি আমার গলায় মালা পরাইছো, আমাকে বিয়ে করছো, আর কোনো ভঙ্গি করবা না। তুমি এখন আমাকে আই লাভ ইউ বলে আমার বুকে জড়ায় ধরো। এই যে স্যারকে হাত নামাও, এসব বদমাইশি না ছাড়ো। তোমার মতো আমি খুব ভালো মতো জানি, তোমাকে আমি বিয়ের আগেই বলছি যে তোমার সাথে আমার হিসাব নিকাশ আসছে, সেগুলো না শেষ হওয়া পর্যন্ত নো সংসার, নো বাসর ঘর। আব্বা এখনো তোমাকে মেনে নিতেছে না, তুমি বুঝতে পারতেছো বিষয়টা? এত বুঝাবুঝির কি দরকার? হ্যাঁ, তাহলে তুমি আমার কেন বিয়ে করলা? আমার এই কোমল মনটা তুমি কেন ভেঙে দিলা? আমার উপর কেন তুমি এই কলঙ্কের দাগটা লাগাইলা বলো? আমি তো তোমার মতো 14 জনের সাথে প্রেম করি নাই। বৌদি, একদম চুপ, উল্টাপাল্টা কথা বলবা না। এই, আমি 14 জনের সাথে প্রেম করছি মানে? হ্যাঁ, ওই 14টা প্রেমিকের নাম বলো যাদের সাথে আমি প্রেম করছি, বলো। 14 জন তো একটা কথার কথা ছিল, কিন্তু 2 জনের নাম তো বলাই যায়। যে এই মেয়ে তার গৃহ শিক্ষকের সাথে প্রেম করে, তার কি চরিত্র ভালো নাকি? হ্যাঁ, এই, কে গৃহ শিক্ষকের সাথে প্রেম করছে? হ্যাঁ, আমাকে একটু বলো তো, কে করছে? ওই মাসুম কেন ঘন ঘন তোমাদের বাসায় আসতো? হ্যাঁ,
সেই ঘটনা কি আমার জানা নাই মনে করছো? সব জানা আছে। তুমি তো যথেষ্ট সন্দেহপ্রবণ মানুষ। শুনো, স্যারের সাথে না আমার প্রেম ছিল না, কোনো কালে ঝগড়া ছিল। তাহলে তো ভালো। ঠিক আছে, চলো আমরা ঘরে যাই। আগে নিজে ঠিক হও, তারপর আমার সাথে সংসার করার স্বপ্ন দেখো। কি বলো? আমি তো ঠিকই আছি, আমি তো ভালোবাসি তোমাকে, জানো না? জিলানি, ভালো করে আমার 1 কাপ কফি দে, বকশিস পাবি। আমার দোকানে কফি নাই, কে বুঝা পারছেন? কফি যদি খাইবার চান, ওই যে কফি শপ আছে না, হনে যান। আচ্ছা, এই ফুটপাতের দোকানে আপনি কফি চেয়েছেন, বিষয়টা কি? বিষয় হলো আমার লেগে কফি রেখে দিবি, আমি আসলে কফি বানাই দিবি। কন্ডেন্স মিল্ক দিয়ে চা খাইলে পেটে গ্যাস হয়, আমি খাবো না। চায়ের দামই তো আপনাদের পাই না, আবার কফি? অত বড় দোকানদার আমি কখনো ভয় পারি না, বুঝা পারছেন? কালু, আপনি দোয়ানো নবাবের মতো বই রইছুন, আর সেদিকে আমার খালা খালা তো মৃত্যুর লোকে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর লগে পাঞ্জা লড়বো কে? আর নতুন স্বামী কই? হ্যাঁ, সেবা শুশ্রূষা করতেছে না, আর বাসার মধ্যে ফালাই রাখছে কে? হাসপাতালে নিবার কও, আমার কাছে এসে লাভ নাই। দেখুন কালু, কালা করলাম বিয়ে হচ্ছে না, এটা হুদা একটা মিশা কথা। আমার কালা জ্বরে বাই কাপ গায়ে ভরে রয়েছে, আপনি জানুন। জ্বরের ঘরে খালি কুকা কুকা, ও কুকা কুকা স্যার, আমার খালা মরার আগে একটু দেখতো যা। আর আমরা কি বেইমানে বয়ে রয়েছেন, আমার কালারে দেখবার যাই না। আমারে জ্বালায় পোড়ায় ছাই করে তারপর আমারে ডাকে, হ্যাঁ? 20 বছর পোলার লগে প্রেম করে বিয়ে করে, আমি ওর লগে নাই। আচ্ছা ভাই সাহেব, ওগো অসুস্থ মানুষ আপনার স্মরণ করতেছে, আর আপনি হেনে বয়া বা বাবলিত আছে না, এইটা করলাম ঠিক না, খোদা করলাম নারাজ হয়ে যাইব। জিলানি, না বুঝা মাঝখান থেকে কথা কবি না। তুই ফুলমুদ্রে কতখানি চিনস? ওই আমারে হত্যা করতে চাইছিল। কালু খবরদার, আমার কালার নামে আর একটা মিশা কথা কইতাছেন না। ও, আপনি আমাকে কি বুঝাইতে চাইতেছেন? আপনি এলাকার খুব বড় গুন্ডা? আরে ভাই, আমি না কোনো গুন্ডার বাসায় থাকতে পারবো না, কোনো রকম এই মাসটা পার করবো, আগামী মাসে আমি আপনার বাসা ছেড়ে দিতেছি। আপনি কি আমার কথায় মাইন্ড করছেন? খুব কষ্ট দিয়েছেন বুঝছেন, বুকের বাম পাশে। আফসোস, আপনারা আমাকে আপন ভাবতে পারলেন না। কেন আমি আপনার আপন ভাববো? আপনি কি আমার মামাতো ভাই যে আপনার আপন ভাববো? আপনি কথায় কথা আমার গায়ের উপর আসেন কেন? এই যে দেখেন, মিশা কথা বলতেছেন। কখন আমি আপনার গায়ের উপরে এসেছি? আমি তো কখনোই আপনার গায়ের উপরে যাই পড়ি না। এইসব আজে বাজে কথা বলবেন না আমার চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে। বলে দিলাম খবরদার। মেয়ে মানুষের সাথে আমি কথা বলি যথেষ্ট সম্মান দিই। এই যে দেখেন, আপনার মতো একটা পিচ্ছি মেয়েকে আমি আপনি আপনি করে সম্বোধন করতেছি, কিন্তু আপনারে বলি তো লাভ নাই। কোনোদিনও তো বললেন না যে ভাইয়া, আপনি না বলে আপনি আমাকে তুমি করে বলেন। আপনাকে অবশ্যই এগুলো বলে কি লাভ? এটা খুবই দুঃখজনক বুঝছেন। আজকালকার এই আপনাদের জেনারেশনের মেয়েরা বড়দেরকে সম্মানই করতে জানে না। আপনার লেকচার শেষ হয়েছে? 2 মিনিটের একটা কথা বলতে 5 মিনিট সময় লাগে দেন, আমার এত সময় নাই। আপনার লেকচার শেষ হলে আমি বাসায় যাব। আপনি তো বাসায় আসি গেছেন, ধরি নেন যে বাসার ড্রয়িং রুমে বসি বন্ধুর সাথে গল্প করতেছেন আর চা খাচ্ছেন। কি বললেন? আপনি আমার বন্ধু? বন্ধু ওয়ার্ড উচ্চারণ করতে বন্ধু করতে 5 মিনিট পার করে দেন। এখন কিন্তু একটু বেশি কথা বলতেছেন, ইট দিয়ে মাথা ফাটাফাট হয়ে যাবে এখন। এই চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? আপনি মাশাআল্লাহ পরীর মতো সুন্দর। সুন্দর মেয়েরা চিৎকার চেঁচামেচি করলে একদম ভালো লাগে না, বুঝতে পারছেন? ঠিক আছে, মাথা গরম হয়ে গেছে, অনেক রোদ তো, আপনি বাসায় যান। অনেক সহ্য করছি আপনাকে, আর ভালো লাগতেছে না। আমি আজকে আপনার নামে আপনার আব্বার কাছে বিচার দিব। আপনি আব্বারে কই পাবেন? আব্বা তো ফিরে ন, বাড়ির মালিক বা দায়িত্ব এখন আমি আছি। এখন আমাকে আপনি সহ্য করতে হবে। পারবো না আপনাকে সহ্য করতে, অসহ্য একটা লোক। বুঝলেন না মিস জুলি, শুধু শুধু ভুল বুঝে, দুষ্ট মেয়ে। একটা মানুষ অসুস্থ বিছনা পড়ে রয়েছে, আর আপনি এর নামে মিশা কথা কইতেছেন না? শুনুন,
আপনি যদি আর একবার আমার খালার নামে একটা মিছা কথা কইন তাহলে কইলাম আমি আপনার কালো বললে সম্মান করতাম না। আপনি কি তা বুঝলা গেছুন আমি আর আদরজন বাইরে দিতাম, আপনি বাসা তাই খালার লগে টুটু টুটু ফুটু ফুটু কুটু কুটু গল্প করতেন। হ্যাঁ ওরকম বাপ মারাইতে শুন না শুনুন, আর যদি কোনো বাড়াবাড়ি করছুন কালু তাহলে যে আপনার দেহের যে সুতা এটা করলাম আমি টাইনা 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 বার হরবা। পরিবানু আমারে ভয় দেখাইতেছ, খবর রাখো এই খোকা হন কত বড় লোক। শুনেন ভাই সাহেব, টেকে বড় লোক হয়ে পারছেন মাগার মনের দিকটা এখনো বড় লোক হয়ে পারেন নাই, বরং ছোট মনি আছে বুঝছেন, মনটা থোড়া বড় করেন। মন বড় হরব কি বা? হ্যাঁ সারা জীবন আমার খালার টেয়া পয়সাটা চলছে, ও আবার বাপ মার। ফুলমতির লগে আমার যতদিন প্রেম আসিল ততদিন আমি তার কাছ থেকে সহযোগিতা নিছি। প্রেম যখন শেষ, সে যখন আমার অ্যাভয়েড করছে, আমি কোনো সহযোগিতা নেই নাই। খোকার একটা নীতি আছে, খোকা স্ট্রং প্রিন্সিপালের লোক, ভাঙবো নস্কাইবো না। কালু আমি কিন্তু আপনার লেকচার রুমবার লেগে আইছি না, আপনার লেকচার বন্ধ করুন। ওহন সুদা সাপটা আমার কোন, আপনি কি আমার লোকে যাই ভাই নাকি যাইতেন না? আমি কেমনে যাবো? ফুলমতির কাছে আমি এখন পর পুরুষ, একজন পর পুরুষ বিবাহিতা নারীর কাছে যাইব কেমনে? খোকা কখনো আইন ভঙ্গ করবো না। কালু দেখুন আমি আপনার বুঝায় হাসা কথাটা কইতেছি সত্য। আমার খালা কইলাম কাউরে বিয়া উঠছে না, আমার খালার লোক এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর আপনি কি চুপ করে বই রইছুন। একটাবার খালারে দেখবার যাই না, আপনি খালার কিরম বন্ধু আমার কোন চায়, তার উপরে আবার খালার টিয়া বইছে সব লইয়া লইছুন। নিবই তো, টাকার গরমে মানুষের মানুষ মনে করে নাই। নতুন জামাই নিয়ে নতুন বাসায় উঠবো, অহনকে মনে হইলো, আমি তো খুশি হইলাম। বুঝালছি গো বুঝালছি, আমি কইরা লাগছি ঘটনা ধরা পড়ছে। আমার খালা যে অপহরণ হইছি, হ্যাঁ সেই অপহরণটা তুই করছস, হ্যাঁ না তোর হাত আছে, আমি বুঝালছি। হ্যাঁ ফালতু কথা কই লাভ নাই, জানতে যাও, আমি সময় করে দেখে আসুন নে। আচ্ছা ঠিক আছে, খালি এই একটা কারণে তোরে না তোকে আপনার আমি মাফ করে দিলাম, ঠিক আছে? বাল বাল আয় পড়ুন যে, আর যদি খালি নাই শুন তাহলে সাদ নিয়ে একটা থাকতুন। আদা